আপনারা যারা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে আসেন তারা হয়তো জিয়ারত করেই চলে যান, কিন্তু আজকে আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যা হয়তো আপনি আগে কখনো দেখেন নাই। আজকের ভিডিওতে দেখতে পারবেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ব্যবহৃত কূপ, ওনার ব্যবহৃত তরবারি, জুতা সহ আরো অনেক কিছুই। তাহলে চলুন মাজারের ভিতরে যাওয়া যাক। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী 1303 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই সিলেটে আসেন। তখন সিলেটের শাসক ছিলেন গৌড় গোবিন্দ। প্রচলিত বর্ণনা অনুযায়ী শাহজালাল রহমতুল্লাহি আলাই একা আসেননি, তার সঙ্গে ছিলেন প্রায় 360 জন সঙ্গী। এই 360 জন আউলিয়ার স্মৃতির কারণে সিলেটকে আজও মানুষ বলে থাকে 360 আউলিয়ার দেশ। আজ আমরা এই জায়গাটিকে এত পরিচিত একটি ধর্মীয় স্থান হিসাবে দেখতেছি, কিন্তু শত বছর পূর্বে এই জায়গাটি কিন্তু এরকম ছিল না। সময় বদলেছে, চারপাশের শহর বদলেছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাইহের স্মৃতিকে ঘিরে এই জায়গার গুরুত্ব এখনো রয়ে গেছে। ওনার ইন্তেকালের পর ওনার সমাধিস্থল ধীরে ধীরে মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে পরিণত হয়। এই মাজারটি জিয়ারত করার জন্য আজও দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষ এখানে ছুটে আসে। তবে আজকের এই ভিডিওতে আমি শুধু মাজারের ইতিহাস বলবো না, কারণ এই জায়গার ভেতর এমন কিছু পুরনো নিদর্শন সংরক্ষিত আছে যেগুলোর সঙ্গে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির স্মৃতি জড়িয়ে আছে বলে স্থানীয়ভাবে প্রচলিত। আর তার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা দেখলে আপনার কৌতূহল আরো বেড়ে যাবে। এবার চলুন আপনাকে ওই জিনিসটা দেখিয়ে নিয়ে আসি। এটি হলো মাজারের মসজিদ। এই মসজিদের সামনে রয়েছে 3টি খেজুর গাছ এবং এই খেজুর গাছের পাশেই রয়েছে একটি মাদ্রাসা। এই মাদ্রাসার সামনে দিয়ে আপনি যদি একটু সামনে হেঁটে যান তাহলেই দেখতে পাবেন সুন্দরভাবে লেখা আছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির তরবারি ও খড়ম চপ্পল। এই রাস্তা দিয়ে একটু সামনে এগোলেই হাতের বাম পাশে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা দিয়ে আপনাকে একটু সামনে হাঁটতে হবে। একটু সামনে হাঁটার পর আপনার চোখে পড়বে একটি বিল্ডিং। মূলত এই বাড়িটির ভিতরেই রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ব্যবহৃত তরবারি। এখানে সুন্দরভাবে লেখা আছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি উন্মুক্ত থাকে। এই যে এই মুহূর্তে আপনি ভিডিওর মধ্যে যেই তরবারিটি দেখতে পাচ্ছেন এটি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ব্যবহৃত তরবারি হিসাবে সংরক্ষিত আছে। দেখতে সাধারণ একটি পুরনো তরবারি মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের ঐতিহ্য। আচ্ছা চলেন এবার দেখে আসি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ব্যবহৃত প্রায় 700 বছর পুরনো পানির কূপ। এই যে আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ব্যবহৃত প্রায় 700 বছর পুরনো একটি কূপ। এখানে আসলে আপনারা এখানে জুতা রেখে তারপরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে আপনারা দেখতে পারবেন এই সুন্দর জায়গাটি। দেখেন জায়গাটি দেখে মনে হবে যেন সৌদি আরবের কোনো জায়গায়, কিন্তু না, এটি আমাদের বাংলাদেশ। এখানে রয়েছে সেই কূপটি। এই যে দেখেন এই কূপের পানি একদম ভরপুর। আর এই কূপটির বৈশিষ্ট্য হলো এই কূপের পানি সবসময় উপরের দিকে ওঠে আর সেই পানি এই হাউজের মধ্যে এসে জমা হয়। আর সবচেয়ে মজার বিষয় হলো এই হাউজের মধ্যে রয়েছে নানান রঙের মাছ, এবং সেই হাউজের পানি যখন বেড়ে যায় তখন এই মোটর দিয়ে পানিগুলো উত্তোলন করা হয়। এটি হলো সেই কূপ যেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পানি ব্যবহার করতেন, এবং এই কূপটির বয়স প্রায় 700 বছর পুরনো। এই তো এখানে লেখা আছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ব্যবহৃত কূপ, এবং এই পাশে এই কূপের পানি উপরে ওঠে সব সময়, এটাই এই কূপের বৈশিষ্ট্য। আর সেই পানি এখান দিয়ে এই হাউজের মধ্যে, আর এই হাউস থেকে মোটরের মাধ্যমে পানিগুলা উত্তোলন করা হয়। এটা দেখেন অনেক দর্শনার্থী এখানে যারা জিয়ারত করতে আসেন তারা অবশ্যই এই জায়গাটি দেখে যেতে ভুলবেন না। দেখেন কত সুন্দর, এদিকে খেজুর গাছ রয়েছে, এবং এই জায়গাটি দেখে আপনার মনে হবে যেন আপনি সৌদি আরবে চলে আসছেন। আর এই কূপের পানি একদম ভরপুর, একদম পরিষ্কার আর অনেক পানি। আর এখানে কাঁচ দিয়ে এই কূপটা ঢেকে রাখা হয়েছে যাতে কোনো ময়লা এখানে না পড়ে। দেখেন অনেকেই ঘুরতে আসছে এখানে, খুব সুন্দর একটা পরিবেশ।